তোমরা কারা? চোখে দাঁড়ো, কি জান ছাড়ো, ওকে ছাড়ো না। ও পল্লবী, বাঁচা আমাকে, বাঁচা। সালমা! কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো। সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। ও সবথেকে বড় ভুল করেছে, তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এই কথাটা আপনি বলছেন? যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি, আমাকে গ্রাম ছাড়া করেছে। ও একটা স্বার্থপর নেই। মিথ্যা কথা। তুমি জানো সে বাবা, হ্যাঁ বল। একটা আরএস গাড়ি নিতাম, কিছু টাকা লাগবে। একটা গাড়ির লিমিট তো ভাবার কি আছে? টাকা নিয়ে যা বাড়ি থেকে। আমাদের কি টাকা পয়সার অভাব আছে? বাবা, আবার কি হলো? আরে কি টাকা লাগতো, করবি? ফোনে রিচার্জ করতাম তাই। কি ফোনে রিচার্জ করবি? আমাকে পথে বসানো ধান্দা। কিন্তু বাবা, আমরা অতটা বড় লোক হয়ে যায়নি যে তোকে প্রতি মাসে মাসে রিচার্জ করার টাকা দেবো। ওগো শুনছো? তোমার আবার কি হলো? বাবাকে অনেকদিন ফোন করা হয়নি, ফোনটা করো তো। ফোনে তো রিচার্জই নাই, ফোন করবে কি করে? তুই কি পেয়েছিস? খেয়ে খেয়ে শরীরকে হাতি করেছিস। আমি যা বলবো তো দাদুকে গিয়ে বলবি, আর তো দাদু যা বলবে আমাকে সে বলবি। ও আবার হয় নাকি? না হলে আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। যাচ্ছি যাচ্ছি, কি বলবো বলো। হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, তুই কি পাগল হয়ে গেলি? এসে হ্যালো বলছিস? রিচার্জ বেড়ে গেছে তাই বাবা রিচার্জ মেরে দেয়নি, তাই তোমাকে এসে হ্যালো বলছি। তুমি যা বলবে মাকে কে তাই বলবো। ও হ্যালো, শুধু হ্যালো না আরো কিছু বলো, কবার যা আশা করবো। হ্যালো, কেমন আছিস তোরা? ঠিক আছে। বিশ কেজি খাবি? তো রিচার্জ করতে না পেরে মরে যাচ্ছে। তুই রিচার্জ করতে পারছিস না, গরিবদের ফোন ফেলে দিতে হবে। বেশি পাকামু বাদ দিয়ে কোন কোম্পানির সিম জানলে বল, কম টাকায় রিচার্জ হবে। এখন ও ভুলে যা। আচ্ছা থাক, বাড়ি যাই। এই খাবি না? না, তোর বিষ তুই খা। এভাবে হবে না, আমাদের ব্যবসাটাকে বাড়াতে হবে। কিন্তু বুদ্ধি কোথায় পাই? দেখো ভাইকে তো অনেকদিন হলো ফোন করা হয়নি, কথা বলতে মন চাচ্ছে। ওই যখন রিচার্জের দাম কম ছিল তখন তো কল করার কথা মনে পড়েনি। যাচ্ছি যাচ্ছি।
তুই যে বুদ্ধিটা দিলি কাজে লাগবে তো? অবশ্যই লাগবে। তুমিও তো ভয় করছো কেন? আমি তো আছি। আরে তুই আছিস বলি এত বেশি ভয়। আচ্ছা আমি দায়িত্ব নিলাম, এই বুদ্ধি কাজে লাগালে আমাদের ব্যবসা বাড়বে। আচ্ছা তোকে প্রথমবার বিশ্বাস করে দেখি। ঠিক আছে বাবা। দেখলে তো বাবা, পুরাতন ফোন করা লোককে দিয়ে দিলাম, লোকের কাছে আমরা ভালো হয়ে গেলাম। দেখবা ব্যবসা আমাদের কি তাকে চলে না। এমনও তো রিচার্জ করছিলে না। তোর কথা সোজা গরিবদেরকে সব ফোন দিয়ে দিলাম, এবার ব্যবসা যদি না দাঁড়াইছে তোকে দেখে নেবো। জানি কালকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ও মারাত্মক অ্যাক্সিডেন্ট। কি রে শালা, তুই একটা বিড়ি কিনে খাস নে, তুই ফোনে রিচার্জ করেছিস? করবো না কেন, বিএসএনএল সিম তুলেছি 100 টাকায় 1 মাস। আমার 3-4 দিন হয়ে গেল সিম পোর্ট করা। শালা কাল তোকে আমি বললাম কম টাকায় রিচার্জ হবে এমন কোন সিম আছে, তুই বললি নাই, আর আজ বলছিস 3-4 দিন আগে সিম তুলেছিস। শালা রে, বাবা গরিব মানুষের কাছে ভালো হওয়ার জন্য আমার কথা শুনে মোবাইল ওয়ালা দান করলো, তাতে আমাদের ব্যবসাটা উন্নতি হয়। এই বের আমি শেষ। শালা একটা এসি লাগাতে পারিস না? তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যালো দাদা, টলির হাতে স্পেশাল চা। একটা সিগারেট দে, রোজ রোজ বলতে হবে নাকি? সিগারেট শেষ হয়ে গেছে, বিড়ি দেবো? আমি বিড়ি খাবো? তুই তো জানিস আমাদের স্ট্যাটাস। চা খেয়ে টাকা দিবে না, সেখানে স্ট্যাটাস মারাচ্ছি। চায় আজকে লবণ বেশি হয়ে গেছে, সাথে কিরকম বড় গন্ধ করছে। ও আজকে একটু বেশি স্পেশাল ছিল তো তাই। ঠিক আছে খাতায় লিখে লিস তাহলে। ও টাকা দিয়ে ধুলো মুছছি, আর আমার টাকাটা দিতে পারছিস না। যে মারা 10টা টাকা পাবি, ও তো চাহার কি আছে, ঠিক দিয়ে দেবো। শালা কি